মিটির কার্টুন হাউস। হ্যালো বন্ধুরা, আজ আমি আবার এসে গেছি নতুন গল্প নিয়ে। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি রমেনের জাদুর গল্প। ও হলো রমেন। রমেন গ্রামের একজন সাদা মাটা ছেলে। সৎ আর পরিশ্রমী বলে রমেনের খুব সুনাম। মা এবং বাবা গত হওয়ার পর থেকে রমেন তার দাদা বৌদির কাছেই থাকে। তবে তার দাদা বৌদি মোটেই ভালো মানুষ ছিল না, কারণ তারা সবসময় রমেনকে বোঝা মনে করত, আর রমেনকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারলেই যেন তাদের শান্তি। ওই এতক্ষণে এলেন মহারানা, এতক্ষণে আসার সময় হলো, এবার ওনার 5 মাস কাটতে হবে আমাকে। যতক্ষণ বাড়িতে থাকবে আমাকে যেন জ্বালিয়ে মারে, আমার আর ভালো লাগে না। এমন করে বলছো কেন বৌদি? আমি তো এতক্ষণ মাঠে চাষ করছিলাম, তাই তো ফিরতে দেরি হলো। এই এই দেখেছো দেখেছো কেমন কথা শোনাচ্ছে, দেখেছো? এমন ভাবে বলছে যেন আমি তুমি সারাটা দিন বসে আছি আর ও একাই খেটে মরছে, ও একাই সব জমি চাষ করছে। এর একটা বিহিত করো বলে দিচ্ছি, না হলে কিছুদিন পর দেখবে বলছে পুরো চাষের জমি তো ও একাই চাষ করেছে, তাই সব ফসল ওর একার। ঠিকই তো রমেন, তুই এভাবে কাকে কথা শোনাচ্ছিস? তুই কি একা চাষ করিস? আমি কি চাষ করি না? আমি সারাটা দিন ঘরে বসে আছি। আমি এ কথা কখন বললাম দাদা, যে তুমি ঘরে বসে আছো? আমি তো শুধু বললাম আমার ফিরতে দেরি হয়েছে কারণ ওই মাঠে কাজ করছিলাম। তোমরা কি শুরু করেছো বলো তো? এই দেখেছো দেখেছো কেমন বলছে, দেখো আমরা ইচ্ছে করে ঘরে অশান্তি করছি, দেখেছো? এর একটা বিহিত করো বলে দিচ্ছি, না হলে কিন্তু কিছুদিন পর আমাদের বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বে। দেখ রমেন, রোজের এই অশান্তি আমার আর ভালো লাগছে না। বাবা গত হয়েছেন বেশ কয়েক বছর হয়ে গেছে। তুই এক কাজ কর, তুই এবার থেকে আলাদা থাক। আমরা আর একসাথে থাকতে পারবো না। ও, এবার বুঝলাম রোজ রোজ এমন অশান্তির কারণ কি। তুমি আর বৌদি চাও না আমি এ বাড়িতে থাকি। ঠিক আছে, আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। তুমি আমাকে চাষের ভাগ বুঝিয়ে দাও, আমি আমার মতো থাকবো আলাদা। চাষের ভাগ বোঝাবো? কি চাষের ভাগ বোঝাবো? বাবা কতটুকুই বা জমি করেছিল? সব জমি তো আমি নিজে কষ্ট করে কিনেছি। না না না, এর কোনো ভাগ আমি তোকে দেবো না। এই সব জমি আমার কষ্ট করে কেনা জমি। এই জমিতে আমি কষ্ট করে চাষ করি। আমি এর কোনো ভাগই তোকে দেবো না। তুই বেরিয়ে যা বলে দিচ্ছি বাড়ি থেকে। বুঝেছি দাদা, তুমি বাবার সম্পত্তির ভাগ আমাকে দেবে না। ঠিক আছে, তুমি রাখো বাবার সম্পত্তি, আমি চলে যাচ্ছি। তবে একটা কথা জেনে রেখো দাদা, কাউকে ঠকিয়ে কোনো কিছু নিয়ে নিলে সেটা বেশি দিন তার কাছে টেকে না। দাদা বৌদি তাড়িয়ে দেওয়ার পর রমেন বাড়ি ছেড়ে পথে নামলো। দাদা বৌদি এভাবে যে কোনোদিনও আমায় তাড়িয়ে দেবে ভাবতে পারিনি। এবার কোথায় যাব, কি করব? চাষের জমির ভাগও তো দিল না। যদি দিত তাতেও তো চাষ করে খেতে পারতাম। এবার যে কি করি? চোর 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 চোর! এই আমার ব্যাগ চুরি করে নিয়ে চলে গেল। এই চোর, ওকে ধরো কেউ। ওই লোকটার ব্যাগটা চুরি করে নিয়ে চলে গেল। ওকে ধরতে হবে। এই নিন, আপনার ব্যাগ নিন। খুব বাঁচান বাজারে ভাই, এর মধ্যে অনেকগুলো টাকা ছিল। ওই জন্য চুরি করে পালাচ্ছিল। তুমি আমার খুব বড় উপকার করলে। না না, এ আর এমন কি? তা ভাই, তোমার নাম কি? কোথায় থাকো তুমি? আমি এই গ্রামেরই ছেলে, আমার নাম রমেন। ওই বুড়ো শিব মন্দিরটা আছে না, ওর পাশেই আমি থাকতাম। আচ্ছা আচ্ছা, তুমি কি সুমন চাষির ছোট ছেলে? আগে হ্যাঁ। তা থাকতাম বললে কেন? এখন কি ওখানে আর থাকো না? না, আমাকে দাদা বৌদি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। কোথায় যাব, কি করব কিছুই জানি না, তাই পথে পথে ঘুরে বেড়াচ্ছি। বাবার জমির ভাগও দেয়নি, পুরোটাই নিজে রেখে দিয়েছে। এখন যে আমি কি করব? তুমি কাজ খুঁজছো? ঠিক আছে, আমি তোমাকে কাজ দিতে পারি। আমার কাছে কাজ করবে? হ্যাঁ, আমি তো কাজই খুঁজছি। বলুন কি করতে হবে আমাকে?
দেখো ভাই, আমি ব্যবসা করি, সোনা নিয়ে আমার কারবার। শহরে একটা সোনার দোকান আছে, আর সেই ব্যবসার জন্যই আমি ঘরে একটু সময় দিতে পারি না। তোমায় আমায় একটু সাহায্য করতে হবে। এই ধরো, একটু বাজার দোকান করে দিলে, তারপর আমার একটা ছেলে আছে, ওকে একটু স্কুলে দিয়ে এলে, এইটুকুই। তোমার খাওয়া দাওয়া আমি দেবো, আর মাসের শেষে 1,000টা টাকা দেবো। বলো, রাজি আছো কি? যদি রাজি থাকো তো আজ থেকেই কাজে লেগে পড়ো। হ্যাঁ হ্যাঁ, আমি রাজি। আমি আজ থেকেই কাজ শুরু করব। এরপর থেকে রমেন সেই স্বর্ণকার ব্যবসায়ের বাড়িতে কাজ শুরু করলো। এইভাবে দিন কেটে যেতে লাগলো। একদিন রমেন যখন বাজার নিয়ে বাড়ি ফিরছে, হঠাৎ সে শুনতে পেল, গুরু, এবার একটা বড় কাজ ভাবো তো। এরকম ছুটকো ছাটকা কাজ করে আর কতদিন চলবে? হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস। আমিও ভাবছিলাম এবার একটা বড় দাম মারতে হবে, কিন্তু কিন্তু কি? তাতে খুব বিপদ আছে। খুব বিপজ্জনক কাজ, তাই ভাবছি। আরে গুরু, বিপদ না থাকলে কি ভালো কামাই হবে? আরে তুমি বলেই দেখো না। আরে, আমাদের গ্রামে ওই মলয় স্বর্ণকালের বাড়ি চিনিস তো? ওর তো শহরে একটা দোকান আছে, বেশ ভালো জিনিসপত্র থাকে। একদিন মাঝরাতে যদি ওর দোকানে যাওয়া যায়, ভালো কামাই হবে। তা তুমি কি এত ভাবছো বলো তো? একটা শুভ দিন দেখে চলো, রেখে পড়ি। তাহলে ঠাকুরের নাম করে কালই বেরিয়ে পড়ি। আমার কাছে খবর আছে, লোকটা আজকে আর বাড়ি ফিরবে না। ও কাল একেবারে ফিরবে, ওর দোকানে মাল আসবে। আজ রাতে যদি ওর বাড়িতে ধাওয়া করা যায়, তাহলে বেশ ভালো কামাই হবে। আচ্ছা, দাদা বাবু থাকবে না বলে দাদা বাবুর বাড়িতে চুরির পরিকল্পনা। ঠিক আছে। সত্যি ভাই, আজ তোমার জন্য এক বড় বিপদের হাত থেকে বাঁচলাম। বৌদিমণি, এ তো আমার কর্তব্য ছিল। পরের দিন স্বর্ণকার ফিরে আসার পর তার স্ত্রী তাকে সব ঘটনা জানালো। বাহ রমেন, তুমি তো খুবই সৎ আর পরিশ্রমী ছেলে। আমি খুব খুশি হয়েছি। রমেন, আমি চাই তুমি এবার নিজে কিছু একটা করো। তুমি কি ব্যবসা শুরু করতে চাও রমেন? আমি ব্যবসা শুরু করব? কি করে করব দাদা বাবু? ব্যবসার জন্য তো টাকা লাগে, আর আমার কাছে তো টাকাই নেই। রমেন, শুধু টাকা হলেই ব্যবসা করা যায় না। ব্যবসা করতে হলে হতে হবে পরিশ্রমী, থাকতে হবে সৎ মন, যা তোমার মধ্যে আছে। তাই আমি চাই তুমি এবার ব্যবসা শুরু করো। আমি তোমায় টাকা দিচ্ছি, তুমি এগিয়ে যাও। তুমি নিশ্চয়ই সফল হবে। এরপর রমেন টাকা পেয়ে বেশ খানিকটা জমি কিনলো। তারপর সেখানে কিছু লোক লাগিয়ে চাষবাস শুরু করলো। ধীরে ধীরে রমেনের অবস্থা খুব ভালো হয়ে গেল। সে একটা ভালো পাকা বাড়ি তৈরি করলো। একদিন রমেন যখন জমি দেখতে যাচ্ছে, তখন পথে তার দাদা বৌদির সাথে দেখা হলো। এ কি, দাদা বৌদি, তোমাদের এই অবস্থা কি করে হলো? কি আর বলবো, তুই ঠিকই বলেছিলি ভাই। অন্য কাউকে ঠকিয়ে বেশি দিন কোনো কিছু টিকিয়ে রাখা যায় না। তোকে ঠকিয়ে আমি সব জমি নিয়ে নিয়েছিলাম, তাই বেশি দিন টিকিয়ে রাখতে পারলাম না। সব বিক্রি করে দিতে হয়েছে রে। এখন আমাদের কাছে কিছুই নেই। কোথায় যাব, কি খাবো, কিছুই জানি না। হ্যাঁ রে, শুনলাম তুই অনেক জমি জমা কিনেছিস। তুই এসব কি করে করলি রে? তুই কি জাদু জানিস?
হ্যাঁ গো দাদা, আমি জাদু জানি। আর আমার জাদুর নাম কি জানো? সততা আর পরিশ্রম। এই সততা আর পরিশ্রমের জোরেই আমি এত জমি কিনেছি। এখন আমার জমিতে 100 চাষি কাজ করে। ভাই, আমাকেও একটু কাজ দে না, আমিও তোর জমিতে চাষ করি। সে কি কথা দাদা, তুমি জমিতে চাষ করবে কি? তুমি তো জমির মালিক, তুমি জমি দেখাশোনা করবে। আজ থেকে আমরা দুজনে মিলে আমাদের সমস্ত জমি দেখাশোনা করব। চলো, আমার বাড়িতে চলো। ভাই রমেন, আমি খুব বড় ভুল করেছিলুম। আমার জন্যই তোমায় বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে হয়েছিল। আমায় তুমি ক্ষমা করে দিও। তোমার জন্যই আবার সব ফিরে পেলাম আমরা। এরপর থেকে রমেন তার দাদা আর বৌদিকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।